আজকের ক্লাসে আমরা Flickr সম্পর্কে জানবো এবং Flickr এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই প্রসেস গুলো আমরা জানবো। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের সার্চ করা লাগবে Flickr লিখে। আমরা যদি এখানে Flickr লিখে সার্চ করি, সার্চ করলে আমাদের কিন্তু Flickr এর এই যে এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এরপর আমরা যদি একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে এখানে আমাদের ইমেজ বা ডিজাইন রিলেটেড অনেক পিকচার দেখা যাচ্ছে, তাই না? সো Flickr টা অনেক অ্যাক্টিভ মার্কেট প্লেস আছে যে সকল মার্কেট প্লেসে এটাকে লিগ্যাল করা হইছে। আবার অনেক সাইট আছে যেখানে আমাদের এটাকে লিগ্যাল করা হয় নাই। যেমন আমরা যদি Fiverr এ কখনো কাজ করি তখন সেক্ষেত্রে আমাকে এই Flickr এর লিঙ্কটা দিতে হয়। আবার যদি আমরা Upwork বা ফ্রিল্যান্সার এর কাজ করি তখন কিন্তু আমরা Behance এর যে পোর্টফোলিও লিঙ্ক আছে সেটা কিন্তু দিতে পারি। সো এটা ডিপেন্ড করে। একেক জায়গায় একেকটা পোর্টফোলিও লিঙ্ক আমরা দিতে পারবো। সেটা দেখে তারপর কিন্তু ক্লায়েন্ট আমাকে জাজ করতে পারে। তো Flickr যেহেতু আমাদের পোর্টফোলিও বেস একটা মার্কেট প্লেস, এখানে আমাদের প্রথমত ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সাইন আপ অপশনটাতে ক্লিক করা লাগবে। সাইন আপ এ ক্লিক করার পর এইখানে আমাদের যে ইন্টারফেসটা আসছে এখান থেকে আমাদের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে এইজ, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে আই এম নট এ রোবট এই অপশনটাতে ক্লিক করে এরপর সাইন আপ করা লাগবে। তো আমি আমার ইনফো দিয়ে এই অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে দেখাচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার সিস্টেমটা কিন্তু আমরা আগেই জেনে গেছি যে কিভাবে পাসওয়ার্ড দিতে হবে। তারপর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে ক্যাপিটাল হওয়া লাগবে একটা, স্মল লেটার হওয়া লাগবে, এরপর নাম্বার থাকা লাগবে কিছু, এরপর সিম্বল থাকা লাগবে কিছু। সো এইরকম প্রসেস মেইনটেইন করে আমাদেরকে ১২ ডিজিটের বা ১২ ক্যারেক্টারের পাসওয়ার্ড এখানে সেট করা লাগবে। তো এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদেরকে আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে তারপরে কিন্তু সেভ করে নিবেন। এরপর I am not robot এই অপশনটাতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে সাইন আপ। এখান থেকে চাইলে আমরা সেভ করে রাখতে পারি বা পরবর্তী নেভার আমি আপাতত নেভার দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ইমেইল অ্যাড্রেসটা চেক করা লাগবে। কারণ আমাদের ইমেইলে একটা নোটিফিকেশন চলে গেছে, ভেরিফাই নোটিফিকেশন। আমাদের ইমেইলটাকে ভেরিফাই করে নেওয়া লাগবে। আমরা নতুন একটা ট্যাব নিয়ে ইমেইলে ক্লিক করলাম। দেখা যাচ্ছে Flickr থেকে আমাদের একটি মেইল চলে আসছে। দেন এইখান থেকে এই যে কনফার্ম ইউর Flickr অ্যাকাউন্ট। ওকে, গট ইট। এখন আমাদের পাসওয়ার্ড দিয়ে এখানে ঢোকা লাগবে। ডান। আমাদের কিন্তু Flickr এর যে অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। খুবই ইজি একটা প্রসেস Flickr অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এটা কঠিন কোনো কিছু না। এরপর আমাদের প্রোফাইলটাকে সাজানো লাগবে। তাহলে এই যে উপরের দিকে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি প্রোফাইলের। এই প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যে এখান থেকে আমাদের Flickr মেইল, তারপর সেটিংস সবকিছু দেওয়া আছে। এরপর আপলোড ইউর ফটো, আমরা যদি চাই ফটো আপলোড করতে এই যে এখানে ক্লিক করব। এরপর এখান থেকে চুজ ফটো অ্যান্ড ভিডিও টু আপলোড। তার মানে আমাদের এখান থেকে আমরা ফটো বা ভিডিও যেকোনো কিছু আপলোড করে দিতে পারব। ধরলাম এইখান থেকে যেকোনো একটা ল্যান্ডস্কেপ আর্টকে আমি প্রোফাইল হিসেবে দিতে চাচ্ছি। বাট এখানে যে এটা দিব বিষয়টা এরকম না। আমরা যেটা দিব সেটা হলো আমাদেরকে অবশ্যই এইখানে আমাদের নিজেদের পিকচার অথবা একটা লোগো এখানে পরে দেওয়া লাগবে। এখানে দেওয়ার পর এখান থেকে আপলোড এ ফটো, ওয়ান ফটো লিখা আছে। এখানে আমরা ক্লিক করে দিব আপডেট। আমরা যদি এখানে লক্ষ্য করি দেখা যাচ্ছে এখানে একটা যেটা হইলো সেটা হচ্ছে একটা ফটো আপলোড হয়ে গেছে, তাই না? কিন্তু প্রোফাইলে কিন্তু এই ফটোটা চেঞ্জ হয় নাই বা আপলোড হয় নাই। আমরা এখান থেকে যেটা করছি সেটা হলো এইখান থেকে আমরা একটা ফটো আপলোড করছি। কোথায় আপলোড করছি? আমাদের পোর্টফোলিও যেখানে সাজাচ্ছি বা শর্ট যেখানে দিচ্ছি সেই সেক্টরে বা সেই জায়গাতে। আর নিজেদের প্রোফাইল মানে প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য এইখানে ক্লিক করা লাগবে। এখান থেকে যদি এখন এই ছবিটাকেই আমি চাই প্রোফাইল হিসেবে দিতে, এখান থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে। সিলেক্ট করে দিয়ে এই যে এখান থেকে আমরা সিলেকশন করে সেভ করে দিলাম। তাহলে কিছুক্ষণ পরেই আমরা কিন্তু এই ইমেজটা যেটা আমরা এইখানে আপলোড করলাম সেই ইমেজটা কিন্তু এইখানে চলে আসবে। এই যে ডান। আমাদের কিন্তু এখানে ফটোটা চলে আসছে। এখন কভার, যে কভারটা আছে কভারটা কিন্তু আমাদের এটাই থাকবে। কভারে এখানে কোনো চেঞ্জ নাই। আমাদের এখানে এই আ বা মেইল অ্যাকাউন্টটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ইউজার হিসেবে আসছে। আমরা যদি সেটিংস এ চলে আসি, এই যে এখান থেকে সেটিংস এ আসার পরে এখান থেকে আমরা যদি আমাদের কোনো কিছু চেঞ্জ এর প্রয়োজন হয় এই যে এই সকল সেক্টর থেকে ইমেইল, শেয়ারিং এই সকল জায়গা থেকে তাহলে কিন্তু আমরা সেই বিষয়গুলো চেঞ্জ করে নিতে পারবো। যেমন টাইম জোন এর ব্যাপার আছে। তারপরে এখান থেকে যদি আমরা Flickr মেইলে আসি, Flickr মেইলে আসলে আমাদের কি চেঞ্জ আসতেছে বা কি পাচ্ছি এখানে। এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের Flickr থেকে কোনো মেইল বা কোনো কিছু কিন্তু আমরা পাচ্ছি না বা আসে নাই। এরপরে এখান থেকে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি
এই যে আপলোড এ ফটো অথবা এই যে এখানে একটা অপশন চলে আসে। এই যে আপলোড। এইখানে চলে আসবো। ক্লিক করলে সেইম প্রসেস। এইখানে যা আসতেছে আমরা প্রোফাইল থেকে গিয়ে আমরা সেটিংস থেকে বা প্রোফাইলের ভিতরে গিয়ে আমরা যে আপলোডটা পাচ্ছি এখানে ক্লিক করে ঠিক সেইম আপলোডটাই কিন্তু এইখানেও পাচ্ছি। তো ২ টাই কিন্তু সেইম। এখানেও এড দেওয়া আছে, এইখানেও চুজ এ ফটো অ্যান্ড ভিডিও টু আপলোড। এইখান থেকে যেকোনো একটা ফটো বা আপলোড ভিডিওকে আমরা এখান থেকে নিতে পারবো। নিয়ে এখন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমাদের এখানে যেটা আছে, একটা হচ্ছে ডেসক্রিপশন, আমরা এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবো। নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে ট্যাগ, আমরা এখান থেকে ট্যাগ লিখতে পারবো। তারপর হচ্ছে আমরা এড পিপল, আমরা যদি কোনো পিপল কে এড করতে চাই তার মেইলটাকে এখানে লিখে দিব। আর যদি এটা অ্যালবামে রাখতে চাই অ্যালবামের নাম দিয়ে, বা আমরা যে গ্রুপ ক্রিয়েট করি ফেসবুকে ঠিক সেম প্রসেস মেইনটেইন করে এখানে অ্যালবাম ক্রিয়েট করা যায়। মানে ফেসবুকে যে অ্যালবাম ক্রিয়েট করি সেইভাবে এখানেও অ্যালবাম ক্রিয়েট করা যায়। আবার গ্রুপে এড করতে চাইলে আমাদের এখানে গ্রুপও এড করা যায়। সো এই জিনিসগুলো আমরা মোটামুটি অলরেডি জেনে গেছি যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ডস কিভাবে এখানে লিখা লাগবে। আর এইখান থেকে আমরা এই যে টাইটেল যেটা আছে সেটা কিভাবে অপটিমাইজ টাইটেল করা যাবে সেই প্রসেস কিন্তু আমরা জানি। সো এইটা অবশ্যই মেইনটেইন করে তারপর যদি আমরা এখান থেকে আপলোড 1 দিয়ে দেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে আপলোড দিয়ে দিলেই সেটা কিন্তু আবারও আপলোড হয়ে গেল। মানে আরেকটা আপলোড হয়ে গেল। ২ টা আপলোড হলো। এখন আমরা যদি ২ টা একসাথে ২ টা ডিজাইনকে একসাথে আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করণীয় বা কি হচ্ছে? আমরা যদি এখানে দেখি, এখান থেকে আমরা ২ টা পেয়ে গেলাম। সো এখন যদি আমরা আবার আপলোডে যাই, আপলোডে যাওয়ার পর এখান থেকে চুজ ফটো অ্যান্ড ভিডিওস এ চলে গিয়ে এখান থেকে ধরলাম যে ২ টা ৩ টা, আমরা ৩ টাকে একসাথে ওপেন দিলাম। তাহলে দেখা যাচ্ছে আমাদের ৩ টা একসাথেই কি হচ্ছে? আমাদের ৩ টা একসাথে রেন্ডার হচ্ছে। এরপর কিন্তু আমরা ৩ টা নিয়ে হচ্ছে এখান থেকে আপলোড করে দিতে পারবো। এই যে এখানে ৩ আছে। সো আমরা এখান থেকে অল ৩ টাই আমরা সবগুলোকে সিলেকশন করলাম। এরপর এখান থেকে আপলোড, ডান। এখন যদি আমরা লক্ষ্য করি, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের দিকে যে ২ টা বা ৩ টা আপলোড করা হইছে সেখান থেকে আমরা ২ টা দেখতে পাচ্ছি, তাই না? এই যে ক্যামেরা রোলে আসলে দেখা যাচ্ছে এখান থেকে আমাদের আগের যে ২ টা ছিল সেই ২ টা এখানে চলে আসছে। এইখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো চাইলে সবগুলোকে। সিলেক্ট অল। এইখান থেকে দেখতে পাচ্ছি যে লাস্টের দিকে যে ৩ টা আপলোড করা হয়েছে এই যে লাস্ট ৩ টা আর এখান থেকে ২ টা। অ্যাবাউট থেকে আমরা কিছু চেঞ্জ করে দিতে পারবো। কিরকম ভাবে? এখানে হচ্ছে আমাদের টাইটেল, আমরা আমার সম্পর্কে কিছু ইনফরমেশন লিখতে পারবো। মানে এক কথায় আমার যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলের মধ্যে আমরা যদি আমাদের প্রোফাইলটাকে চেঞ্জ করতে চাই বা আমাদের প্রোফাইলের মধ্যে ইনফো দিতে চাই, রাইট এ লিটল অ্যাবাউট ইউরসেলফ। তার মানে আমাদের যে ইনফো গুলো আছে সেই ইনফো গুলো কিন্তু আমরা এইখানে লিখে দিতে পারি। তাহলে কেউ যদি আমাদের অ্যাকাউন্টে আসে তাহলে কিন্তু এইখান থেকে সে আমার মানে আমার ইনফরমেশন কিন্তু এখান থেকে সে পেয়ে যাবে। তাহলে এইখানে বললাম যে আমি আমার যে ডেসক্রিপশনটা আছে সেটা এখানে এড করে দিব। যেহেতু আমার সম্পর্কে চাচ্ছে, আমি কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। আমার মধ্যে যা আছে সেটা আমি এখানে এক্সপ্লেইন করলাম। যার মধ্যে যেটা থাকবে সে কিন্তু সেটা নিয়ে এখানে এক্সপ্লেইন করে দিতে পারে। তো সে প্রত্যেকেই যার মতো করে দিতে পারবে। এরপর হচ্ছে এখানে শোকেস। আমরা এখানে যেটা করতে পারবো সেটা হচ্ছে শোকেস করতে পারবো। তো এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গেট স্টার্ট এ গিয়ে ৫ টা যে ৫ টা আপলোড করছিলাম সেই ৫ টাকে আমি শোকেস করে দিলাম। তাহলে কেউ আমার যদি অ্যাবাউট এ আসে তাহলে কিন্তু এই ৫ টা এসে দেখতে পারবে। এরপরে জয়েন্ট যেটা আছে সেটা যদি আমি এখান থেকে চেঞ্জ এ আনতে চাই বা আরো কিছু আনতে চাই, যেমন অকুপেশন। আমার যদি অকুপেশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে দিতে পারতেছি। তাহলে এখান থেকে যদি আমি দিয়ে দেই হোম টাউন, তারপর হচ্ছে কারেন্ট সিটি, আমি দেখলাম ধরলাম যে সবগুলোই ঢাকা। সবগুলোকেই দিয়ে দিচ্ছি। যার যেটা সে সেটা দিয়ে এখানে সেটআপ করবেন। অবশ্যই সেটা রিয়েল ইনফো দেওয়ার ট্রাই করবেন। তাহলে কিন্তু সেটার ভ্যালু ক্রিয়েট হবে বা প্রায়োরিটি থাকবে। এইখান থেকে আমরা এভরিওয়ান করে দিলাম। আমাদের সিটি বা যেটা আছে সেটা সবাই দেখতে পারবে। এইখান থেকে মেইল যেটা আছে, মেইল আমি যদি চাই এই মেইলটাকেই সবাইকে দেখাইতে তাহলে সেক্ষেত্রে আমি এভরিওয়ান দিয়ে দিতে পারি। এরপর এইখানে যদি লক্ষ্য করি আমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেওয়া লাগবে। যেহেতু ওয়েবসাইট নাই স্কিপ করব। Facebook আমার মোটামুটি জানা মতে সবাই মোটামুটি Facebook ইউজ করে। Facebook এ যেটা করতে হবে, প্রফেশনাল একটা Facebook অ্যাকাউন্ট করে সেইখানে এই লিঙ্কটা দিয়ে দিবেন। যে নাম দিয়ে আপনি Flickr অ্যাকাউন্ট করতেছেন, যে নাম দিয়ে Behance অ্যাকাউন্ট করতেছেন, যে নাম দিয়ে Dribbble অ্যাকাউন্ট করতেছেন, যে নাম দিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনি এন্ট্রি নিচ্ছেন, ঠিক সেই নাম দিয়েই আপনি আপনার Facebook অ্যাকাউন্ট করে সেটাকে প্রফেশনাল করবেন। এরপর সেটা দিয়ে আপনি মার্কেটিং করবেন। Facebook এর লিঙ্ক এখানে দিবেন, Twitter এর লিঙ্ক দিবেন। Twitter যদিও এখন X হয়ে গেছে।
সো X এর লিঙ্ক দিয়ে দিবেন, Instagram এর লিঙ্ক দিয়ে দিবেন, Pinterest লিঙ্ক দিয়ে দিবেন। তো এইখান থেকে সবকিছু সুন্দরভাবে মানে এই লিঙ্ক গুলো দিয়ে তারপর এখানে ডান করে দিবেন। তাহলে আমাদের কিন্তু অ্যাবাউট যেটা ছিল ডান। আমার মোস্ট পপুলার ফটো যদি আমরা এখান থেকে দিতে চাই, মোস্ট পপুলার ফটো এইখান থেকে আমরা এই যে ক্যামেরা রোল যেটা আছে সেইখান থেকে যদি দিতে চাই তাহলে কিন্তু দিতে পারবো। এই যে এইখান থেকে যেটা করতে পারবো দেখেন, প্রথমত টাইটেলটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? এরপর ডেসক্রিপশন আমাদের একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে সেটা আমরা দিয়ে দিতে পারবো। এখানে ফটোটা হচ্ছে কে দেখতে পারবে? সো আমি এখানে পাবলিক করে দিব। কমেন্ট কে করতে পারবে? সেটা হচ্ছে Flickr মেম্বার। আমি এটা দিয়ে দিছি। তারপর হচ্ছে পিপল ইউ ফলো আচ্ছা যে কেউ এখানে ফলো করতে পারবে এরকম টাইপের সকল যা আছে ইন ডিটেইল এখানে কিন্তু আমরা দিয়ে দিতে পারি। ট্যাগও এখানে দেওয়া যায়। দিয়ে আমরা এখানে সেভ করে দিলে সেটা কিন্তু একটু স্ট্রং হবে। আর তখন অ্যালগরিদম থেকে কিন্তু সেটাকে সামনে নিয়ে আসা হবে। এখানে প্রাইভেট আছে। এখান থেকে আমরা পাবলিক করে দিতে পারি। এই যে পাবলিক করা আছে এখান থেকে। তারপরে যদি আমাদের শেয়ারের প্রয়োজন হয় এখান থেকে কিন্তু আমরা শেয়ার করে দিতে পারবো। সো এই হচ্ছে প্রসেস। আবার অ্যালবাম যদি ক্রিয়েট করার প্রয়োজন হয় এখান থেকে আমরা অ্যালবাম ক্রিয়েট করতে পারবো। আবার ডিলিট এর প্রয়োজন হলে আমরা ডিলিট করে দিতে পারবো। তাহলে এখান থেকে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে আমাদের অ্যাবাউট যে সেকশনটা আছে সেই সেকশনের মধ্যে আমাকে আমার ডেসক্রিপশনটাকে সুন্দরভাবে দেওয়া লাগবে। তারপরে একটা শোকেস করা লাগবে। এরপরে যে কিছু ইনফো আছে বা ইনফরমেশন আছে সেগুলোকে আমাদের এখানে দেওয়া লাগবে। দিয়ে দিলে আমাদের কিন্তু পরবর্তীতে যদি কেউ আমার ডিজাইন গুলোকে আপলোড করেছি, এখান থেকে কিন্তু একটা ভিউ ক্রিয়েট হবে। তারপর হচ্ছে এখানে ট্যাগ যদি আমি ট্যাগ করতে চাই, এটা যদিও আমার আরেক সাইট থেকে নিয়ে আসা ছিল। ওইখানে কিওয়ার্ডস মানে ব্যাকএন্ড এ এসইও করা ছিল যার জন্য এখানে ট্যাগ গুলো অটোমেটিক্যালি হয়ে গেছে। ৯১ টা ট্যাগ বা মানে কিওয়ার্ডস এখানে দেওয়া আছে। তো যার জন্য এটা এখানে শো করতেছে। আর যদি কারোটা না করা থাকে তাহলে কিন্তু সেটা শো করবে না। আর এখান থেকে হচ্ছে আমাদের যে বাকি রেসপন্স গুলো আছে গ্রুপের, তারপর হচ্ছে ফেভারে যদি আসে বা ফেভারিট যদি হয় সেক্ষেত্রে এখান থেকে আমাদের এগুলা কিন্তু ইনক্রিজ ডিক্রিজ হবে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার এখান থেকে। আর এখানে কোনো কিছুই নেই। এখান থেকে আমরা ওই যে ফটো আপলোড করতে পারবো। এই যে আমাদের আপলোড চলে আসছে এখান থেকে আমরা কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি। অ্যালবাম ক্রিয়েট করে রাখতে পারবো যদি আমাদের অ্যালবামের প্রয়োজন হয়। এখান থেকেও যদি কারো ডিজাইন বা কোনো কিছু যদি মানে প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে অন্যের ডিজাইন গুলোকে নিয়ে এসে তারপরে ফেভারিট এ রেখে দিতে পারবো। আমি যেটা মাত্র কি করলাম ফেভারিট লিখে সার্চ করলাম মানে সেভ করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। সো এইভাবে আমি চাইলে অন্যের গুলোও এখানে ফেভারিট করে দিতে পারবো। তাহলে এই যে আমরা Flickr এ অ্যাকাউন্টটা করলাম, অ্যাকাউন্ট করার পরে সেটাকে কিন্তু সুন্দরভাবে রেডি করে একটা পোর্টফোলিও দাঁড়া করাইতে পারবো। খুবই ইজি প্রসেস, কোনো কঠিন কোনো কিছুই না। ইজি প্রসেস মেইনটেইন করে আমরা এখানে পোর্টফোলিও রেডি করে ফেলতে পারবো। এখানে ওইরকম চেঞ্জের কিছুই নাই। আমাদের হালকা কিছু ইনফো হয়তোবা Behance এর যতটা আ বেশি ইনফরমেশন দেওয়া লাগতো এখানে কিন্তু ঐরকম কোনো কিছু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আমার ইউজারও চেঞ্জ করার মতো কোনো ইয়া নাই। সবকিছু তারা সেটআপ করে দিছে। ঠিক এই সেইম প্রসেস মেইনটেইন করে আমরা কিন্তু Flickr এ সুন্দর একটা পোর্টফোলিওর অ্যাকাউন্ট কিন্তু আমরা রেডি করে ফেলতে পারবো। পরবর্তীতে যখন অ্যাক্টিভ মার্কেটপ্লেস এ সুইচ করব তখন আমরা এই অ্যাকাউন্টটাকে বা এইটার লিংক এই যে উপরে যে লিংকটা দেখতে পাচ্ছি এই লিংকটাকে আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে তখন কিন্তু তাকে আমার পোর্টফোলিওটা দেখাইতে পারবো যে আমার এই পোর্টফোলিও আছে। আর অনেক সময় কি হয় এইরকম বড় লিঙ্ক থাকে সেটাকে শর্ট লিঙ্ক করে নেওয়া লাগে। আমরা যদি এখানে লিখি শর্ট ইউআরএল। শর্ট ইউআরএল লিখলে এই যে এখানে আমাদের শর্ট ইউআরএল নামে একটা ওয়েবসাইট চলে আসছে। এই যে এখান থেকে এটাকে কপি করব। কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন শর্ট ইউআরএল এ যদি ক্লিক করি, এটা যদি দেখি এই যে শর্ট এই যেটা। তো আমি যদি এটাকে কপি করি, এই যে কপি করলাম। কপি করার পরে এখন যদি এখানে পেস্ট করি কন্ট্রোল ভি, ইউআরএল কিন্তু একদমই শর্ট। সো এই শর্ট ইউআরএল টা কিন্তু আমাদের সাইট গুলোতে দেওয়া লাগে। আশা করি মোটামুটি সকলেই বুঝতে পারছেন।